লক্ষ লক্ষ টাকা খরচের মাধ্যমে বিন দেশের পাড়ি জমানো। হয় হয় এই পর্যন্ত 5 বারে যে আমি কত শত মানুষ দেখলাম আমেরিকাতে, যারা মেক্সিকোর মতো বর্ডার পার হয়ে আমেরিকাতে গেছেন শুধু এই ছোট্ট জীবনটা একটু সুখে থাকার জন্য। বহু জনকে দেখা আমার চোখে পানি পর্যন্ত আসছে। আমি অক্টোবরে আসছি আমেরিকা থেকে, এক জানাজায় আমি শরীক ছিলাম, আমাকে ওই জানাজা কাঁদতে বাধ্য করছে। মাত্র 5 মাস আগে সে জেলখানার থেকে বাহির হয়ে আসছে। মেক্সিকো দিয়ে সে ঢুকছে 30 লক্ষ টাকা দিয়া। 5 মাস ধরে সে কাজ করতেছিল, হোম ডেলিভারির কাজ, বাইক দিয়া, মোটর সাইকেল দিয়া। হয় হয় যেদিন আমি তার জানাজা পড়ছি ওর আগের দিন সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সমস্ত স্বপ্ন ধূলিসাৎ। শুধু তার স্বপ্ন না, তার পরিবারের স্বপ্ন, তার ভাই ব্রাদারের স্বপ্ন, তার আত্মীয় স্বজনের স্বপ্ন, তার আপনজনের স্বপ্ন, সব এক অ্যাক্সিডেন্ট ধূলিসাৎ। সত্য তো? সে কেন গেছিলেন? এই ছোট্ট জীবনটা, এই ছোট্ট জীবনটা সুখে থাকার জন্য, তাই না? এটার জন্যই তো 2019-এ আমার মনে আছে আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম। হ্যাঁ আমি 2টা ছেলেকে দেখছি, আর পোশাক পরিচ্ছেদ আমার মনে হইতেছিল না আর আমেরিকাতে আছে। এলোমেলো চুল, ময়লা কাপড়। আমি জিজ্ঞেস করছি তোমাদের এই অবস্থা কেন? বলছে কাল বিকালে আমরা জেলখানার থেকে আসছি, রাতটা অতিবাহিত হয়েছে, সকালে আপনার সাথে দেখা হলো। কেননা আমাদের আপনজন বলতে কেউ নাই। আমরা খুঁজতে খুঁজতে এখানের মার্কাজে চলে আসছি। আমরা জানি তোমরা জেলখানায় গেলে কেন? আমরা মেক্সিকো দিয়ে আসতেছিলাম। মেক্সিকোতে আসলে কি করে? না আমরা ফার্স্ট ভেনিজুয়েলায় আসছি, ওইখান থেকে 10 থেকে 15টা দেশ পাড়ি দিতে দিতে আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম। পুলিশের হাত লেগে গেছে, জেলখানায় চলে গেছি, বাহির হয়ে আসছি। আমি বললাম 2 জন ছিলে? কারণ আরেকজন বাংলাদেশি ছিল। কোথায় সে? বলছে সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে। জানি না তার 8 বছরে নেটে সার্চ দিয়া দেখেন ইউরোপ যাওয়ার জন্য 38,000 লোক সমুদ্রের ভিতরে কবর বানায় গেছে। নেটে আছে, 3 থেকে 4 দিন আগে আসছে। ছোট্ট জীবনটা আমরা সুখে থাকতে চাই, মা বোনরাও চায়, আমরাও চাই, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করি না মালিক সুখে থাকবো তো থাকবো কি করে? সম্পর্ক নিয়ে সুখে থাকবো তো থাকবো কি করে? আল্লাহ সুখে থাকার জন্য আমাদেরকে দিনের পরিবেশ দিয়েছে। আদার কোন পরিবেশে আমরা সুখী হব, গেনার হব না, কসম খোদার হব না। যদি হইতো তাহলে আমি 2-4টা উদাহরণ আমাদের দেশও দিতে পারি। এরাই ঐশীর মা বাবা সবচেয়ে সুখী হচ্ছে, না হতো না? ঐশী সবচেয়ে সুখী হতো, হয়েছে সে সুখী। সে সুখের খোঁজেই তো মা বাবার গলায় ছুরি চালায় দিচ্ছে। কয়েকদিন আগে রিপোর্ট বাহির হয়েছে, এই 2-3 বছর ধরে কতজন মা বাবা সন্তানের হাতে জান দিতে হয়েছে। সন্তান সুখ তালাশ করছে যে মাকে হত্যা করলেই সুখী হব। না 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 না, কসম খোদার পায়ে হাত রাখা বলি, আমাদেরকে সুখী হওয়ার জন্যই মালিক দিনের পরিবেশ নির্ধারণ করছেন। দিনের পরিবেশ যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনটা দিনের পরিবেশে না ঢুকবে, আমাদের ঘরগুলা দিনের পরিবেশে আবদ্ধ না হবে, চাদর না উড়বে, আমরা যতক্ষণ পর্যন্ত দিনের পরিবেশে নিজেদেরকে না আনবো, পয়সা প্রয়োজন না, গর্বত বাধা না, দারিদ্রতা বাধা না। আপনাদেরকে আমি দেখাইতেছি, হয় হয় 4 দিন পর্যন্ত কামায় আনতে পারে নাই, 3 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই। 4th দিন ঘরের অভিভাবক বলতেছে দোয়া করো, যাইতেছি আজকে যদি কিছু জোটে। বিকাল পর্যন্ত অপেক্ষা করছে, সন্ধ্যা ঘনায় আসছে, শুধু রাস্তা দেখতেছে আজকে কিছু জুটবে মনে হয়। সন্ধ্যা যখন চলে আসছে তো পর্দা সরায় দেখতেছে আসতেছে, চেহারাটা মলিন, হাত 2টা খালি। ঘরের কাছে যখন চলে আসছে তো ছোট্ট স্বরে, পর্দা যাতে নষ্ট না হয়, কানে আওয়াজ পুছে, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হায় হায় হায়, আওয়াজ দিছে আলী। চোখে চোখ পড়ছে, বসে চেহারাটা মলিন কেন, বলে আজকে জোটে নাই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হওয়ার শোভা পায় না। আলী হাসবে তো ঘরে ঢুকতে দিব, নাইলে ঢুকতে দিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা হাসি দিছেন, দরজা খুলা দিছেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা, এটার নাম সুখ, এটার নাম, এটার নাম, এটার নাম, এটা দিনই দিতে পারে, আর কেউ দিতে পারে না। ওই দিনের কাহিনী, যেদিন হাসান হোসাইনকে আল্লাহ রসুল জিব্বা চোষায় খিদা নিবারণ। ছাড়া আমরা সুখী হব না, কোনো সম্পর্কে না কোনো সংসারে। যখন দিনের পরিবেশ হবে, হায় হায় হায়, আমি তো মাঝে মাঝে বলি এই কথা, যে বার বিরুদ্ধে কেস করে তো করে কি করে। আমার তো এই কবিতা মনে ওঠে, যখন বাইর বিরুদ্ধে অভিযোগ করে, কেস করে, তোমার মনে চায় আমি চিৎকার দিয়ে কবিতা করি, এক জায়গার থেকে দুধ পান করলি আর তুই গাদ্দার হইলি তো হইলি, এক মার দুধই তো দুইজন পান করলি, তোর ভিতরে এই গাদ্দারি আসলো তো আসলো কি করা। নিল বুঝলাম ভাই, তোর তো জবাব দেওয়া দরকার ছিল, খাইলো তো আমার। হ্যাঁ, রাগ হয়ে গেলে। হ্যাঁ, এই ছোট্ট জীবনটা যদি সুখী হতে চাই, দিনের পরিবেশ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য কোরআন চিৎকার দিতেছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য দিনের পরিবেশ নির্ধারিত। যতক্ষণ পর্যন্ত দিনের পরিবেশ তোমরা তৈরি না করবে, না সংসারে সুখী হবে, দুইজনের সংসারও সুখী হবে না। 200 জনের সংসারও যদি দিনদারি হয়, তাহলে কোনোদিন অসুখী হবে। দিন আমাদেরকে এই ছোট্ট জীবনটায় সুখ দিবে। আমি ওই দিকে আর নিয়ে গেলাম না, সামনে যে চিরদিন আসতেছে, হায় হায়, ওইখানে সুখী হব কি তোরা? এটা তো কাইটেই যাবে। সুখ হোক আর দুঃখ হোক, শীত হোক আর গরম হোক, তুফান হোক আর বৃষ্টি হোক, যে অবস্থায় হয়, এই ছোট্ট জীবনটা তো কেটে যাবে। আজ হোক আর কাল, পরশু হোক আর তরশু, একদিন তো এটার ইতি হবেই, ইতি টানবেই, একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু চিরদিনের জন্য আপনি আর আমি সুখী হব তো হব কি করে? এটাও তো একটা সাবজেক্ট রয়ে গেছে। এইখানে তো থাকা যাবে না, চলে যেতে হবে। এইখানে তো থাকা যাবে না, চলে যেতে হবে। এখানে তো 60-70 বছর, এইখানে যার আছে তারও কাটে, যার নাই তারও কাটে, ঠিক না? কি হ্যাঁ, রাত্র কারো জন্য অপেক্ষা করে না। যে ঘুমায় তারও কাটে, যে কাঁদে সেও কাটে, যে তাকায় থাকে তারও কাটে, ঠিক না? না কাটে না? হ্যাঁ, কাটে না? কাটে না? হ্যাঁ, সবার কেটে যাবে। কিন্তু আসতেছে একটা দিন মৃত্যুর পরে, ওটা তো কাটে। কোনো পরিচয় পরিচিতি চলবে না, দুনিয়ার কোনো ভিজিটিং কার্ড চলবে না, দুনিয়ার কোনো বস্তু চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচিতি চলবে না, দুনিয়ার কিচ্ছু চলবে না। যদি চলতো তাহলে কোরআনে এত দৃষ্টান্ত আসতো না, হাদিসে এত দৃষ্টান্ত আসতো না। যদি চলতো তো আবু তালেব কোনোদিন জাহান্নামে যেত না। বিশ্বাস হয়? হ্যাঁ হ্যাঁ, হয় না? হয় না? আমি প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি। আমি কয়েকদিন ছোঁয়া পাওয়ার কারণে যদি খেজুর গাছের চোখে পানি জড়তে পারে, শুকনা খেজুর গাছের কান্না যদি হইতে পারে, আল্লাহর রসুল যেটাকে ট্যাক লাগায়া, পিঠ লাগায়া খুতবা দিতেন, যেদিন মেম্বরে পা দিতে দেরি, ওটা বাচ্চার মতো ফুফায়, ওটার চিপস দিয়ে যেরকম বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়, আল্লাহ রসুল আইসা হাত রাইকা সান্ত্বনা দিতেছিলেন, কাঁদিস না, কাঁদিস না, তোকে ছোঁয়া দিব, পায়ের নিচে রেখা দিব, তোর উপরে পা দিয়া মেম্বারে উঠব। কান্না থামাইতে পারেন নাই, তারপরে বলছে তোকে জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর দিতে পারিস না, তুই জান্নাতে খেজুর দিবি, আমি মজা করে খাবো। যদি ছোঁয়া দেওয়ার কারণে, ছোঁয়ার থেকে বঞ্চিত হওয়ার কারণে যদি সে ফুফায়া ফুফায়া কাঁদতে পারে,
আবু তালেবকে 44টা বৎসর, তালেব 44 বৎসর আল্লাহ রসুলকে পালছেন। হায় হায়, ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বৎসর 6 মাসের না জানি কত রাত্র চাচার বুকে কাটায়া দিয়েছেন। কারণ আব্বাও নাই, আম্মাও নাই, একটা ভাইও নাই, একটা বোনও নাই, কাছে একটা খালাও নাই, কাছে একটা ফুফুও নাই। 6.5 বৎসরের বাচ্চাটা যখন দাদা দুনিয়ার থেকে চলে যায়, কত রাত্র জানি চাচার বুকের উপরে। 40 বৎসরে কতবার না জানি চাচার আঙ্গুল ধরে চলছে। ওলামা জানে চাচা সফরে নিয়ে গেছেন, কোথায় রেখা যাবে, কার কাছে রেখা যাবে, সামনে নিয়ে যেতেছিলেন, মধ্যখানে একজন বলতে নিয়ে যাইস না, আমি চিনছি, আগে যদি চিনা পেলে তো ফেরত নিয়ে আসতে পারবি না, পাঠায় আছে না নাই। আমি পুরো কাহিনী করতে চাইতেছি। হায় হায়, তাহলে আবু তালেব কোনোদিন জাহান্নামে যেত না, যাকে আল্লাহ রসুল নিজের হাতে কবরে রাখছেন আর বলছেন মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমাটা পড়েন, বললেন না। বলছিলাম আমি পড়বো, আপনি ঠোঁট হেলাবেন, তাও হেলাইলেন না। তাইলে আমি একটা যুক্তি দাঁড় করাইতে পারতাম যে আমি পড়ছি বটে, চাচা তো ঠোঁট হেলাইছে, আর চাচা না পড়লে হেলাইলো তো হেলাইলো কেন? চাচা এটাও করলেন না। ওই দিনও আসতেছে সামনে যুবক, ওই দিনও আসতেছে। মৌতের কোনো বয়স নাই, নইলে আল্লাহ সতর্ক করতেন না, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, ও নারী, ও পুরুষ, ও নারী, ও পুরুষ, দুনিয়া যেন তোমাদেরকে বিমুখ না করে, মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, মাতাল না করে, বুলায়া না দেয়, হারায়া না দেয়, তুই বুলা না যাস, হারায়া না যাস। কাম্মি সাব সাবাকা কাইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায়া দিছি। কবিও বলেন জমি খা গই, জমিন ভ্যানিশ করে দিছি, কোনো অস্তিত্বই রাখে নাই, না পাওয়া যাবে না। ওই দিন তো সামনে আসতেই আছে। ছোট্ট জীবনটাই সুখী হইতে চাই, কিন্তু জানি না সুখ কোথায় রাখা, কোন পরিবেশে রাখা। এই জন্য আসেন, এই জন্যই আল্লাহ রসুল এই ছোট্ট জীবনটা সুখী হওয়ার জন্য এক পরিবেশ নিয়ে আসছেন। আল্লাহ চিৎকার দিচ্ছেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ দ্বীন। তারপরে আল্লাহ বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, পবিত্র দিন দিয়ে আমরা আমার বন্ধুকে পাঠাইছি। কোন বন্ধু চিনে? হয় যুবক, আজকে তুমি কেরিয়ার তালাশ করো, স্টাইল তালাশ করো, দুনিয়ার বিভিন্ন মডেলের ভিতরে তুমি কি বলে এটাকে স্টাইল তালাশ করো, ঠিক না? হ্যাঁ, হায় হায়, যে তোমার জন্য আরো সে যায় কানতে কানতে চোখ নিডাল হয়ে গেছে, আরো সে যে চোখের পানি জড়াইছেন, যে দুনিয়ায় কোনোদিন চোখের পানি যা শুকায় নাই তোমার আমার জন্য। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাব কি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন, মৃত্যু লগ্নে চোখে পানি ছিল। জিজ্ঞাসা করছে এখন কেন কাঁদেন? এখন তো চলে যাবেন। বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুকু উম্মতাকা ফারদা, বলে দেন আপনার উম্মতের নারী পুরুষকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। আমি যে রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, যে কিয়ামতের মাঠে কাঁদবে, চিৎকার দিবে, ওলামাদেরকে জিজ্ঞাসা করো, সমস্ত নবী রসুলরা নফসি নফসি বলবে, তোমার আমার নবী উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। মাকামে মাহমুদে আল্লাহ বসাইতে চাবে, বসবে না। বলছে আমি উম্মতকে ওয়াদা দিয়ে আসছি, হাউজে কাউসারে আমি সাক্ষাৎ করব, উম্মতকে পানি পান করাবে তো করাবে কে? যুবক কেমন হবে যেদিন ডাইকা আইনা বলবে ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, আল্লাহ রসুল ঠোঁটে লাগায়া পান করাবে আর বলবে আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না, পান। কেমন হবে?
যে মিজানের পাল্লায় ছুটবে, আমল নামার সামনে ঝুঁকলে হাত উঠায়া দিবে, না ঝুঁকলে হাত উঠায়া দিবে আর বলবে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি বলেন না আমাকে রাজি করা ছাড়বেন? উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না আমি আপনার উপর রাজি হব তো হব কি করে? আল্লাহ বলবে বন্ধু আপনাকে রাজি করব, ঝুঁকায়া দিলাম সামনে। যেই রসুল পুলসেরাতের কাছে দৌড়াবে, পার হইতে না পারলে, ও যুবক আজকে তুমি স্টাইল কার ভিতরে তালাশ করবে? কার ভিতরে? মা বোনরা স্টাইল তালাশ করে কার ভিতরে? দুনিয়ার লেহেঙ্গা, দুনিয়ার এই পোশাক সেই পোশাক। জান্নাতে মার বোনদের লেহেঙ্গা আছে 3 কিলোমিটার, সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা দিবে 3 কিলোমিটার ঘের, যেটা সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। সাহাবা জিজ্ঞেস করছে এত ভারীটা উঠাবে কি করে? আল্লাহ রসুল বলছে সুতা না, আলোর সুতা, এটার কোনো ওয়েট নাই। ডেলি একবার চেঞ্জ করবে না, 70 বার চেঞ্জ করাবে লেহেঙ্গা, যেমন মনে চাবে তেমন পড়াবে। সাহাবারা শুধু শুধু বাজি নেন নাই, নারী পুরুষ শুধু শুধু না, যুবক বৃদ্ধ শুধু শুধু না, সবাই পাগল ছিলেন। আজকে মনে করেন আলেম ওলামা পাগল, আল্লাহওয়ালারা পাগল। কেন কেন ছুটতেছে? কেন আপনার হাত ধরতেছে? কেন পায়ের ধরতেছে? শুক্রবার ইমাম সাহেব কেন গলা শুকাইতেছে? আলেম ওলামার আপনাদেরকে কেন বুঝাইতেছে? পাগল আছে, কি রাখা আছে ওইখানে? যুবক 3 মিনিটের গানে জীবন শেষ করে দিতেছ। 3 মিনিটের গান, 4 মিনিটের উপরে কোনো গান নাই দুনিয়াতে। আমাকে বুঝাইতে হবে না, আসল গানের ছন্দ 4 মিনিটের উপরে নাই। আছে কি যুবক? বলো না, 2-1 বলো না, সত্য। তুমি বলবা 10 মিনিট 15 মিনিট, ওটি তো হা আ উ এ আ করতে করতে 15 মিনিট কাটায়। আসল ছন্দ 2 থেকে 3 মিনিটের বেশি নেই, এটার ভিতরে জীবন শেষ। ওই গান 40 বছর চলবে টানা, 40 বছর। আল্লাহ জান্নাতে জিজ্ঞেস করবে গান শুনবে? বলবে আল্লাহ শুনবো। আল্লাহ বলবে স্টেজ লাগাও রেসমান। মনে করছে দুনিয়ায় সিঙ্গার আছে, আল্লাহ সুপার সিঙ্গার বানায় রেখেছে। ও যুবক, তোমার চেয়ে বড় সিঙ্গার কেউ হবে না। দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে তোমাকে জান্নাতে যাওয়ার সময়। আমাদের মা বোনরা গায়ক হবে, দাউদ আলাইহিস সালামের আওয়াজ সবার গলার ভিতরে সেট করবে। দাউদের আওয়াজ জানো? হ্যাঁ, সিঙ্গার কাকে বলে? হ্যাঁ, খালি নিজে নাচার নাম সিঙ্গার? দাউদ আলাইহিস সালাম নিজে নাচতেন না, জবুর যখন পড়তেন তামায়ালাতিল জিবাল, পাহাড় ডান্স করতো। তামায়ালাতিল আশজার, গাছ ডান্স করতো। তাখরুজুল হিতান, সমুদ্রের পানি মাছগুলা বাহির হয়ে চলে আসতো, তা নিচুম হয়ে যেত। এরকম আওয়াজ তোমাকে দিবে। আল্লাহ বলবে শুনবা? তো ডাকবে সিঙ্গারদেরকে, ফেরেশতা শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করলে কিরকম শুনলা? তো সবাই এক বাক্যে বলবে লাকানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা ওয়া লাকাল হামদ জাআলতাল মাউতা মাউতাতানাল উলা। ও মালিক, মৌত যদি থাকতো তোর প্রশংসা, এক মৌতই শেষ করে দিছিস, আর কোনো মৌত রাখিস নাই। যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে সব মরে যেত। কেমন আওয়াজ! আল্লাহ বলবে আসছে সুন্দর। তারপর আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, এবার দাউদ তুমি শোনাও। বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। পর্দা সরা, আমি আসতেছি। আল্লাহ শোনাবে। ডান্স, রক্স, দুনিয়ার কোনো রক্স নাই। আরবি ডান্স আমি জানি, ডিকশনারিতে কাকে ডান্স বলে? আরবিতে বলে রক্স। রক্স কাকে বলে জানো? যে নাচবে ওর লোকে ওর নিচের মাটিটা পর্যন্ত নাচবে, এটার নাম হলো রক্স। আল্লাহ নর্তকী রাখছে ওইখানে, পবিত্র রাখছে, পবিত্র, দুনিয়ার মতো গান্দা না, পবিত্র রাখছে। এক হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। 160 ফিট তুমি আর আমি লম্বা হব। কত? 120 ফিট, 60 ফিট না, 20 ফিট। কত? 100।
ট্যাগ দিয়া বসা থাকবে, পায়ের কাছে দুইটা, মাথার কাছে দুইটা, দুনিয়ার নাচার গানের কথা মনে উঠবে। মনে উঠতে দেরি, এরা জানতে দেরি হবে না। ওইখানে ব্লুটুথ আর শেয়ার হিট 24 ঘন্টা ওপেন থাকবে। এমবি কিনতে হবে না, চিন্তা করো না। মোবাইল ক্যারি করতে হবে না, ওইটা অটো হবে, সব অটো। ওইখানে সব অটো চলবে। প্রযুক্তি আল্লাহ বানায় রাখা, সেট করে রাখা দিয়েছেন। মনে আসতে দেরি, দুটা পায়ে আর দুটা কাঁধে থাপ্পড় দিতে দেরি করবে না, টাচ করবে। আল্লাহর ওলি দুনিয়ার গান্দা জিনিস দেখবি, নাচ শুনবি, গান। দুটা পায়ের দিক থেকে উঠে যখন চমকার শুরু করবে, প্রত্যেক চমকারে 1 লক্ষ কালার বাকি হবে। 8 পায়ের থেকে 8 লক্ষ কালার বাহির হবে। 40 বৎসর নাচবে, পায়েরটা মাথার দিকে, মাথারটা পায়ের দিকে। 40 বছর শোনাবে। প্রথম চমকারে যে 8 লক্ষ কালার আসছে, শেষ চমকারে একবারও ওই কালার রিপিট হবে না। 40 বছর পরে গালের ভিতরে মুখ খামাইরা কইব, খালি নাচেই দেখবি আর গান শুনবি, আর কোনো কাহিনী দেওস না, আর কিছু বুঝোস না। বুঝেইছে? দুনিয়ার মা বোনদেরকে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি আল্লাহ রূপ দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে? কয় আইটেম? একটু ভাবো না। জান্নাতে লেক রাখা আছে, সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। দুনিয়ার মতো না, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় খালি দুধটা মুখ দিয়া যেটি কয় ওগুলো কি? ওইখানেও সৈকত আছে। দেখতে দেরি, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। আল্লাহ বানায় রেখা দিছে। ওয়ালাদাইনা মাজিদ। কোরআন এটাই বুঝাইছে, কোরআন এটাই বুঝাইছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম। কোরআন জান্নাত বলতে 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 আয় হায় আয় হায়। কাপড় পরাবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ। পরানেরও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। 6 দিন 2 ভাবে পান করবে, নিজে পান করবে অথবা খাদেম পান করায় দেয়। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওই দিন না পান করতে দিবে না পান করাইতে দিবে। আল্লাহ বলবে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আজকে দাওয়াত আমার, আমি পান করায় দিব। যদি দুনিয়ায় হাতের জোশ থাকে তো আল্লাহর হাতের জোশ কিরকম হবে? আয় যুবক, আল্লাহ পান করাবে, ঠোঁটে লাগায় দে, আয় আমি পান করায় দিব। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পান করাবে না, কাপড় পরাবে, খুশবু লাগাবে, গিফট দিবে। কত গিফট! সারা জান্নাতের জিনিস চেঞ্জ করার পরেও বেঁচে যাবে। প্রতি সপ্তাহে জান্নাতের সবকিছু চেঞ্জ হবে, প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। আল্লাহ যেগুলা দিবে এরকম গিফট দিবে। প্রতি শুক্রবারে ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হলে তোর ভিতরে রূপান্তরিত হইতে পারি। পছন্দ হবে, এরকম হয়ে যাবে। মা বোন আলাদা, পুরুষ আলাদা। এখন প্রশ্ন করবেন কে কাঠটা লইয়া যাইব? দুইজনই তো চেঞ্জ হয়ে গেছে, একজন আরেকজনের চিনবো না, ঠিক না? না না, এই জন্য তো ব্লুটুথ আর শেয়ার হিট এখনই দুনিয়াতে দিয়া দিছে। ওদিকে চেঞ্জ হবে, এদিকে চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ওদিকে চলে যাবে। বাজারতে বাইরে দুইজন দুইজনের হাতে ধরা জান্নাতে চলে যাবে। হায় হায়, দিন আল্লাহ এই জন্য দিছেন, এই ছোট্ট দুনিয়ায় সুখে থাকার জন্য। আর চিরদিনের সুখ এইখান থেকে বুকিং দিয়া যাওয়ার জন্য, এইখান থেকে লটারি জিতা যাওয়ার জন্য। নাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না। মৃত্যু আসতে দেরি, মৃত্যু লগ্ন আসতে দেরি, ফেরেশতা নামতে দেরি করবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। কানে কানে বলতে দেরি করবে না, আল্লাহ তাখাফ, ভয় পাস না, ওয়ালা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার কেউ সঙ্গ দেখ আর না দেখ, নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ, আমরা সাথে থাকব। দুনিয়ার কেউ থাকুক আর না থাকুক, আমরা সাথে থাকব। তারপরেও যখন আশ্বস্ত না করতে পারবে তখন বলবে আব, পর্দা সরাবে আর ইশারা দিয়া বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দেখ কি রাখা আছে, জান্নাত চোখে দেখায় দিবে।
তারপরে উঠাবে। এই জন্য আসেন, এই ছোট্ট জীবনটা যদি সুখে থাকতে চাই আর চিরদিনের সুখ এখান থেকে লুইপা নিতে চাই, তাহলে দিন লাগবে। দিনদারি ছাড়া হবে, দিনদারির পরিবেশ ছাড়া হবে। দিনদারির পরিবেশ আর দিন ছাড়া হবে না। এটা শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে, চলতে হবে। এই জন্য আসেন, শিখবো তো? পাক্কা ওয়াদা? হ্যাঁ? বাংলাদেশের মতো সহজলভ্য দুনিয়ার দেশ ঘুরা বলতেছি। আল্লাহ আমাকে এই পর্যন্ত ৯৯টা দেখাইছে। বাংলাদেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই, এত মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই, এত হিফজখানা দুনিয়ার কোনো দেশে নাই, এত মক্তব দুনিয়ার কোনো দেশে নাই, এত আলেম দুনিয়ার কোনো দেশে নাই। আলহামদুলিল্লাহ, এত পর্দা নিশিনও দুনিয়ার কোনো দেশে নাই, এরকম দাড়ি টুপিও দুনিয়ার কোনো দেশে নাই, এরকম করুণা। তারপরে এত মানুষ বসে আছে, মাস্ক কয়জনে পড়ে বসে আছেন, ঠিক না? এরকম আল্লাহ আল্লাহ রসুলের আশে তো দুনিয়ার কোনো দেশে নেই। আমাদের দেশে সহজলভ্য, হাত বাড়াইলেই শিখা যায়, পাও বাড়াইলেই পাওয়া যায়। আসেন শিখি, আসেন শিখি, দিনের পরিবেশ করি। ইনশাআল্লাহ কিছু থাকুক আর না থাকুক, সুখে থাকবো ইনশাআল্লাহ। কি সুখে রাগ হয়ে যাবেন বললে বলবো? 2020 থেকে এই পর্যন্ত বহু মানুষ করুণায় মারা গেছেন, গেছেন না? এমনও ইতিহাস আছে না নাই? হ্যাঁ, এরকম ইতিহাসও আছে। মা বাবা মারা গেছে, সন্তান নিজের হাতে গোসল দিছে, নিজে জানাজা পড়াইছে, নিজে কবরে নামাইছে। দুনিয়া বলছে করুণায় মারা গেছে। তো মারছে করুণা দামি, মা দামি, করুণা বড় না বাবা বড়, জান বড় না বাবা বড়। মরা যাবো, মরা যাবো, তারপরও নিজের বাবাকে নিজের হাতে কবরে। এই ইতিহাসও আছে না নাই? হ্যাঁ, এই ইতিহাসও আছে। কবরস্থানও চিনে না, কবরও চিনে না, অথচ কোটি কোটি টাকা রেখা গেছে। আর আলেম ওলামার মা বাবা কিচ্ছু রেখা যায় না। দিন শিখাইছে তো দিন শিখাইছে তাকে। বাপ করুণা হয়েছে তো হয়েছে কি? বাপের চেয়ে করুণা বেশি, বাপের চেয়ে জান বড় না। আমার জান বড় না, নিজের বাবাকে নিজের হাতে গোসল দিব, নিজে জানাজা পড়াবো, নিজে চোখের পানি দিয়ে কবরে রাখবার বলবো, মালিক রেখা গেলাম। জান্নাতের বাগান হয়। দিনদারি শিখাইছে, এটা দিন শিখাইছে। দিন নাই, এই জন্য কবরও চিনে না, কবরস্থানও চিনে না, ভীতু হয়ে গেছে। কি সংস্থা যারা কাজ করছে আজ পর্যন্ত, যারা করতেছে করুণায়, করুণা সংস্থায় যারা দাফন কাফন করে জানাজা পড়ায়, যে দেখবেন সব দিনদার ওলামা, মাদ্রাসার ছেলে পেলে ওলামারা করতেছে এক এক জায়গায়। এরা জানে আমাদের দিন আমাদেরকে এটা শিক্ষা দিছে যে মানুষকে অবহেলা করা যাবে না। মানুষ চেয়ে বড় দামি কোনো জিনিস নাই, ওকে তো ওইভাবেই কবরে রাখতে হবে যেভাবে মালিক। এই জন্য জানাজাও পড়ে, ও কবরেও রাখায়, ও গোসলও করায়, ও কাফনও পড়ায়। কি সত্য তো? আসেন দিনদারি শিখি, দুনিয়াটাও সুগম হবে, আখেরাতটাও, দুনিয়াটাও সুখের হবে, আখেরাতটাও সুখের হবে। কিন্তু দিনের একটা মাথাও আছে, প্রত্যেক বডির একটা মাথাও থাকে। দিনেরও একটা হেড আছে, একটা মাথা আছে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। দিনের মাথা কি? মাথাবিহীন যেরকম শরীরের দাম নাই, খোদার কসম নামাজের মেসেজ দিতে দেরি করেন না। আসেন আজকে ডেলি 5 বার আল্লাহ ডাকে। ও যুবক পায়ে হাত রেখে বলে, খোদার কসম আমার কথা একটু মানো, আজকে রাত্রে নেটে নামাও, হাসমাউল হোসনা অর্থ সহ আল্লাহ 99 নাম নামাও, আমার কথা মানো। একবার তুমি অর্থগুলা একটু পড়ো, যে আল্লাহ যে তোমাকে ডাকে, রহমান যে তোমাকে ডাকে, রহিম যে তোমাকে ডাকে, মালিক যে তোমাকে ডাকে,
কুদ্দুস যে তোমাকে ডাকে, সালাম যে তোমাকে ডাকে, মুমিন যে তোমাকে ডাকে, মুহাইমিন যে তোমাকে ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈকুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস আর রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ তোমাকে ডেলি ডাকে আর তুমি বলো আমি ব্যস্ত, আজান কানে যায়, নামাজের দিকে আসো।